আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডিটেক কোথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে পাই নেটওয়ার্ক সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি পাই নেটওয়ার্কের মাইনিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং কিভাবে পাই নেটওয়ার্ক অ্যাপটি আপনারা চালু করবেন, ইনস্টল করবেন, সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম। সাথে সাথে ফোন নাম্বার এবং ফেসবুক ভেরিফিকেশনের গুরুত্ব এবং কিভাবে ভেরিফিকেশন করবেন সেটি সম্পর্কেও আলোচনা করেছিলাম। ইতিমধ্যে অনেকেই আমার ওই ভিডিওটি দেখে পাই নেটওয়ার্ক অ্যাপটি ইনস্টল করেছেন এবং পাই নেটওয়ার্ক মাইনিং শুরু করে দিয়েছেন। যারা এখনো পাই নেটওয়ার্ক ধৈর্য সহকারে মাইনিং করতেছেন তারা ধৈর্য ধরে পাই নেটওয়ার্ক মাইনিং করে যান। জাস্ট আপনাদের 24 ঘন্টা পরে একটি ক্লিক করতে হচ্ছে, আপনাদের এত বেশি পরিশ্রমও করতে হচ্ছে না মাইনিং করার ক্ষেত্রে। তো ধৈর্যের ফল যেহেতু সুমিষ্ট হয়, আমরা অবশ্যই পাই নেটওয়ার্কে একটি ভালো মূল্য পাবো। অ্যান্ড আমরা যদি পাই নেটওয়ার্কটা মাইনিং করে রাখি, যদি মার্কেটে লঞ্চ হয়, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু পেতে যাচ্ছি। অলরেডি বিভিন্ন কান্ট্রিতে পাই নেটওয়ার্ক বা পাই কয়েনের উপর ভিত্তি করে বিভিন্ন ই কমার্স সাইট চালু করা হচ্ছে, যে সাইটগুলো পাই নেটওয়ার্ক যখন মার্কেটে লঞ্চ হবে তখন চালু করা হবে। তাই আমাদের অবশ্যই ধৈর্য ধরে ওয়েট করতে হবে এবং পাই নেটওয়ার্কের আপডেট প্রতিনিয়ত আমাদেরকে ফলো করতে হবে। পাই নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল বিভিন্ন চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ছোটোখাটো আপডেট আসতেই থাকে। সেই আপডেটগুলো সম্পর্কে আপনাদের সামনে আমি ভিডিও বানাবো বলে চিন্তা করছিলাম, কিন্তু ওই আপডেটগুলো বেশি গুরুত্বপূর্ণ না বলে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসি নাই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব এবং ছোটোখাটো ওই আপডেটগুলো সম্পর্কে একত্রে কম্বিনেশন করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং আজকের ভিডিওতে আমি পাই নেটওয়ার্কের যে আপডেটগুলো সম্পর্কে আলোচনা করব, সেই আপডেটগুলো যখন আপনারা করে নেবেন তাহলে আপনাদের মাইনিং স্পিডটা আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে অ্যান্ড আপনাদের ব্যালেন্সও বেড়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পাই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সম্পর্কে জেনে নিন। সর্বপ্রথম আমি পাই নেটওয়ার্কের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যাব। তো টেলিগ্রাম অ্যাপসটি আমি ওপেন করলাম অ্যান্ড এখানে যখন আপনারা পাই নেটওয়ার্ক লিখে সার্চ করবেন, সার্চ করার পরে আপনারা পাই নেটওয়ার্কের অফিসিয়াল যে চ্যানেলটি, সেই চ্যানেলটি পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 মিলিয়ন মেম্বার আছে। এই চ্যানেলের মধ্যে আমি প্রবেশ করলাম। আপনারা যদি টেলিগ্রাম ইউজ করে থাকেন তাহলে আপনারা এই পাই নেটওয়ার্কের চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন। তাহলে আপনারা নিত্য নতুন আপডেট সম্পর্কে জানতে পারবেন পাই নেটওয়ার্ক সম্পর্কে। তো ভিউয়ার্স, এখানে লেটেস্ট যে আপডেটটি সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে সেটি হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 ওয়েজ টু ইনক্রিজ ইউর মাইনিং রেট। অর্থাৎ আমাদেরকে 4টি পদ্ধতি অ্যাপ্লাই করতে বলতেছে, যেগুলো অ্যাপ্লাই করলে আমরা আমাদের মাইনিং রেটটি বাড়িয়ে নিতে পারবো। অর্থাৎ আমরা 24 ঘন্টা পর যে ক্লিকটি করি, সেই ক্লিকের মাধ্যমে আমাদের যেই মাইনিংটা হয় সেই মাইনিংয়ের রেটটা, পার্সেন্টেজটা আমরা বাড়িয়ে নিতে পারবো। তো ভিউয়ার্স, সেখানে লেখা আছে 4 ওয়েজ টু ইনক্রিজ ইউর ইন্ডিভিজুয়াল মাইনিং রেট। আমাদেরকে 1 নম্বরের মধ্যে বলে দেওয়া হয়েছে কমপ্লিটিং ইউর সিকিউরিটি সার্কেল উইথ অ্যাট লিস্ট 5 কানেকশনস। অর্থাৎ মাইনিং রেট বাড়ানোর জন্য আমাদেরকে 1 নম্বরের মধ্যে বলতেছে এখানে আমাদেরকে একটা সিকিউরিটি সার্কেল ক্রিয়েট করতে হবে, যে সার্কেলের মধ্যে আমাদেরকে কমপক্ষে 5 জন, অর্থাৎ 5 জন যারা হচ্ছে পাই নেটওয়ার্ক অ্যাপসটি চালায় তাদেরকে আমাদেরকে অ্যাড করতে হবে। সেটি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব। এরপর আছে হচ্ছে ইনভাইটিং আদার্স টু মাইন পাই ফর রেফারেল টিম রিওয়ার্ডস। অর্থাৎ 2 নাম্বার ওয়েটা আমাদেরকে বলে দিচ্ছে রেফারেল টিম সম্পর্কে। অর্থাৎ আমরা আমাদের আইডি দিয়ে যাদেরকে রেফার করব পাই নেটওয়ার্ক, তারা যদি আমাদের রেফার লিঙ্ক থেকে আমাদের পাই নেটওয়ার্কটি ইনস্টল করে তাহলে আমরা একটি রিওয়ার্ড পাবো। তাহলে সেটি সম্পর্কে এখানে বলে দিচ্ছে, যেটি আমরা অলরেডি জানি। এরপর আমাদেরকে 3 নাম্বারের মধ্যে বলতেছে রিমাইন্ডিং ইউর এক্সিস্টিং রেফারেল টিম টু মাইনিং রেট বাড়ানোর জন্য 3 নাম্বার বিষয়টাও আমরা অলরেডি জানি। অর্থাৎ আমরা যাদেরকে রেফার করব, আমাদের রেফারেল টিমের মধ্যে যারা মেম্বার থাকবে তারা যদি মাইনিং না করে তাদেরকে আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলতেছে। তো আমরা যদি তাদেরকে মাইনিং করার জন্য মনে করিয়ে দিই তাহলে আমাদের মাইনিং রেটটা আরও বেশি বেড়ে যাবে। এরপর আছে 4 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নাম্বারটা হচ্ছে কমিটিং টু এ লকআপ সেটিংস অর ইনক্রিজিং ইউর কারেন্ট লকআপ। অর্থাৎ আমরা চাইলে আমাদের পাই কয়েনের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সগুলোকে লক আপ করে রাখতে পারি, সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত লাইভ দেখিয়ে দেবো। তাহলে ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাবো কমপ্লিটিং সিকিউরিটি সার্কেল উইথ অ্যাটলিস্ট 5 কানেকশন, এটি কীভাবে করতে হয় অ্যান্ড আপনারা আপনাদের ব্যালেন্স লক আপ কীভাবে করবেন সেটিও আপনাদের এখন দেখিয়ে দিব। আমি তাহলে টেলিগ্রাম থেকে বেরিয়ে যাই। এখন আমি পাই নেটওয়ার্ক অ্যাপের মধ্যে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পাই নেটওয়ার্ক অ্যাপের ভিতরে প্রবেশ করলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে মাইনিং হচ্ছে অটোমেটিক্যালি অ্যান্ড এখানে 0.04 পাই 1 আওয়ারে মাইনিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাইনিং রেটটা কিন্তু আগের চাইতে অনেক কমে গেছে। এই মাইনিং রেটটি কমানোর একটি কারণ হচ্ছে পাই নেটওয়ার্ক আমাদের জন্য যে পরিমাণে পাই কয়েন বরাদ্দ করছিল, সেই পরিমাণে পাই কয়েন আমরা প্রায় মাইনিং করে ফেলছি অ্যান্ড যতটুকু বাকি আছে ততটুকু আমাদেরকে এখন কম রেটে ওরা আমাদেরকে মাইনিং করার জন্য দিচ্ছে। হয়তো পাই নেটওয়ার্কের অনেক প্রজেক্ট আছে, অনেক কাজ এখন
এখনও বাকি আছে সেই কাজগুলো সম্পন্ন করতে একটু সময় লাগতে পারে। যতটুকু সময় লাগবে ততটুকু সময়ের ভিতর পাইকয়েন তো আমাদেরকে মাইনিং করার জন্য দেওয়া লাগবে। সেজন্য ওরা আমাদের থেকে মাইনিং স্পিডটা একটু স্লো করে দিছে, অ্যান্ড স্লো করে দেওয়ার ফলে যাতে ওরা টাইমটা স্পেন্ড করতে পারে, অ্যান্ড টাইমটা যাওয়ার সাথে সাথে যাতে ওরা ওদের কাজ চালিয়ে যেতে পারে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো পাই নেটওয়ার্কের নিউ আপডেটের মধ্যে আমাদেরকে 4টি ওয়ের কথা বলা হয়েছে, যে ওয়েগুলো আমরা ফলো করলে পাই নেটওয়ার্কের মাইনিং রেট বাড়িয়ে নিতে পারবো। সেখান থেকে অলরেডি আমরা 2টা জানি, অ্যান্ড 2টা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তো প্রথমটি হচ্ছে সিকিউরিটি সার্কেলের 5 কানেকশন সম্পর্কে। তো সেটি সম্পর্কে জানার জন্য আমাদেরকে প্রথমে যাইতে হবে 3 ডটের মধ্যে। 3 ডটের মধ্যে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব হচ্ছে রুলস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেই রুলসের মধ্যে ক্লিক করব। রুলসের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন কন্ট্রিবিউটর নামে একটি অপশন আছে। কন্ট্রিবিউটর অপশনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অপশন। তো আমি ভিউ এর মধ্যে ক্লিক করলাম। ভিউ অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউর সিকিউরিটি সার্কেল, যেটি সম্পর্কে আমাদেরকে টেলিগ্রাম চ্যানেলের আপডেটের মধ্যে বলা হয়েছিল। তো এখানে আমাদেরকে 5 জনকে অ্যাড করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউর কন্ট্রিবিউশন টু দ্য নেটওয়ার্ক সিকিউরিটি। তো আমার কন্ট্রিবিউশনের মধ্যে একজন এখানে যোগ করা আছে। তো এখানে বলা আছে হচ্ছে উইক। আমি যখন একজনকে অ্যাড করলাম তখন আমাকে পার আওয়ারে এত ফাই বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমাদেরকে এখানে 5 জনকে অ্যাড করতে হবে। আমার অলরেডি একজন অ্যাড করা আছে। তো অ্যাড করার জন্য আমাদেরকে এখানে এক্সিস্টিং পাই ইউজার এখানে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো, অ্যান্ড এখানে লেখা আছে অ্যাড পাই ইউজার টু ইউর সিকিউরিটি সার্কেল, অর্থাৎ আমাদেরকে 5 জন এখান থেকে অ্যাড করতে হবে। তো আমাদেরকে এখানে রেফারেল টিম দেখাচ্ছে, অর্থাৎ আমার রেফারে এই 5 জন আছে। তো এই 5 জন থেকে আমি একজন অ্যাড করে ফেলছি, অ্যান্ড আমি বাকি 4 জন অ্যাড করে এখানে 5 জন পূর্ণ করে দিতে পারি। অথবা আপনাদের যাদের রেফার নাই তারা আপনাদের কন্ট্যাক্ট থেকে অ্যাড করে দিতে পারেন। তো নিচে লেখা আছে হচ্ছে ইউর কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যেসব নাম্বার সেভ করা আছে ওই সব নাম্বার থেকে কেউ যদি পাই নেটওয়ার্ক ইউজ করে তাহলে তাদের এখানে আইডিগুলো চলে আসবে, অ্যান্ড আপনারা এখান থেকেও 5 জনকে অ্যাড করে দিতে পারেন। তো আমার যেহেতু রেফারেল টিমের মধ্যেই 5 জন ইউজার আছে সেজন্য আমি আমার রেফারেল টিমেরগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাড করার পরে একটি লোডিং নিয়ে সবগুলো অ্যাড হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি 5 জন আমার সিকিউরিটি সার্কেলের মধ্যে অ্যাড করে দিলাম। আপনারাও এরকম চাইলে অ্যাড করতে পারেন। তো আমি একটু ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার সিকিউরিটি সার্কেলের মধ্যে আমি অলরেডি 5 জন অথবা 6 জন অ্যাড করে ফেললাম, অ্যান্ড এখানে লেখা আসছে হচ্ছে স্ট্রং, অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মাইনিং রেট প্রতি আওয়ারে 0.02 পাই করে বেড়ে যাবে। তো আমরা যেহেতু সিকিউরিটি সার্কেলের মধ্যে 5 জনকে অ্যাড করলাম সেহেতু আমাদের মাইনিং রেট এখন আগের চাইতে বেড়ে যাবে, অ্যান্ড আপনারা এখানে ঢুকে যখন চেক করবেন তখন আপনারা আপনাদের মাইনিং রেটটা যে বেড়ে গেছে সেটি এখানে দেখতে পাবেন। এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, যে বিষয়টি হচ্ছে লকআপ সেটিং, যেটি সম্পর্কে আমাদেরকে টেলিগ্রাম চ্যানেলের পোস্টের মধ্যে বলা হয়েছে। তো ভিউয়ার্স লকআপ সেটিং এর মধ্যে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে 3 ডটের মধ্যে ক্লিক করতে হবে। 3 ডটের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনের মধ্যে লেখা আছে হচ্ছে মাইনেট। আমরা মাইনেটের মধ্যে ক্লিক করব। মাইনেট অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লকড আপ ব্যালেন্স। লকড আপ ব্যালেন্সের মধ্যে ক্লিক করবেন। লকড আপ ব্যালেন্সের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কনফিগার অপশন, কনফিগারের মধ্যে ক্লিক করবেন। কনফিগারের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কনফিগার লকআপ সেটিংস, এখানে দেওয়া আছে হচ্ছে লকআপ পার্সেন্টেজ আর একটা হচ্ছে লকআপ ডিউরেশন। এর আগে আপনাদেরকে বলে রাখি লকআপ সেটিংসটা কি। আপনারা জানেন ব্যাংকের মধ্যে যখন আমরা ফিক্সড ডিপোজিট করি তখন ফিক্সড ডিপোজিটের একটি ব্যালেন্স আমরা নির্দিষ্ট সময়ের জন্য ফিক্সড করে রাখি, ফিক্সডভাবে ডিপোজিট করে রাখি। তো ফিক্সডভাবে ডিপোজিট করার মাধ্যমে আমাদেরকে ব্যাংক থেকে আমাদের ব্যালেন্সের একটা পার্সেন্টেজ লাভ বা সুদ দেওয়া হয়, যে লাভটি আমাদের মূল ব্যালেন্সের সাথে অ্যাড হবে এবং সেটি আমাদেরকে নির্দিষ্ট সময় পরে দেওয়া হবে। তো ভিউয়ার্স ব্যাংকের ফিক্সড ডিপোজিট অপশনটা যেরকম পাইকয়েনের লকআপ সেটিংসটাও একজ্যাক্টলি সেরকম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে লকআপ পার্সেন্টেজ আর একটা হচ্ছে লকআপ ডিউরেশন। তো আপনারা চাইলে আপনাদের ব্যালেন্সের 25 থেকে 200% এখানে লকআপ করে রাখতে পারবেন, অ্যান্ড লকআপ ডিউরেশনের মধ্যে আছে হচ্ছে 2 উইক, 6 মান্থ, 1 ইয়ার, 3 ইয়ার্স। আপনারা চাইলে আপনাদের ব্যালেন্সের যে কোনো পার্সেন্টেজ নির্দিষ্ট সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন অথবা হচ্ছে লকআপ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের মাইনিং রেটটা অলরেডি বেড়ে যাবে। রিসাল্টিং মাইনিং রেট বুস্ট, অর্থাৎ ব্যালেন্স যখন আপনারা লকআপ করে রাখবেন তাহলে আপনাদের মাইনিং রেটটা বেড়ে যাবে। তো এখানে আপনাদের ব্যালেন্সের যত বেশি পরিমাণ আপনারা লকআপ করে রাখবেন তত বেশি এখানে রেটটা বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি যত বাড়িয়ে দিচ্ছি
তত বেশি নিচে রেটটা বেড়ে যাচ্ছে। তো আমি একদম হচ্ছে 200% করে দেব। তো 200% হচ্ছে কোনো অ্যাভেলেবেল না বলতেছে, তো আমি আপাতত 100% পর্যন্ত লক আপ করতে পারি। অর্থাৎ আমার সম্পূর্ণ ব্যালেন্স যদি আমি 3 বছরের জন্য লক আপ করে রাখি তাহলে আমাকে 376.16% করে রেট বুস্ট করবে, অর্থাৎ আমার মাইনিংয়ের রেটটা বেড়ে যাবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যালেন্স লক আপ করে রাখতে পারেন। তো আমি ব্যালেন্স লক আপ করব হচ্ছে 90%, অর্থাৎ আমার ব্যালেন্সের 90% হচ্ছে লক আপ থাকবে, অ্যান্ড সেটি হচ্ছে আমি করব 3 বছরের জন্য। আপনারা চাইলে 1 ইয়ারের জন্য করতে পারেন অথবা 6 মান্থের জন্য করতে পারেন। আমি 3 ইয়ার্স অর্থাৎ 3 বছরের জন্য করে রাখলাম, কারণ আমি জানি কোনো একটা ক্রিপ্টোকারেন্সি যখন মার্কেটের মধ্যে লঞ্চ হবে, লঞ্চ হওয়া মাত্র সেটির মূল্য থাকবে একদম নগণ্য। যখন মার্কেটে লঞ্চ হবে, লঞ্চ হওয়ার পর যখন সময় অতিবাহিত হবে, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ওই কয়েনের চাহিদা বেড়ে যাবে, অ্যান্ড কয়েনের চাহিদা যত বাড়বে তত বেশি ওই কয়েনের দামটা বাড়বে। তো আমার মনে হচ্ছে যদি 1 বছরের ভিতরে পাইকয়েন মার্কেটে লঞ্চ হয়, লঞ্চ হওয়ার পরে যদি আমরা সেই পাইকয়েনগুলো ইউজ করতে চাই তাহলে সেগুলোর দাম পাবো অত্যন্ত কম। সেই জন্য আমাদেরকে ভালো একটি দাম পেতে হলে 3 বছর, 5 বছর, 10 বছর এরকম ওয়াইট করতে হবে, অ্যান্ড আমরা যত বেশি ওয়াইট করব আমাদের জমানো, আমাদের মাইনিং করা পাইকয়েনের দাম তত বেশি বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে 100% সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ আপনাদের ব্যালেন্সের সম্পূর্ণটি 3 বছরের জন্য লক আপ থাকবে। তো আমি 90% করে দিলাম, কারণ আমার 90% লক আপ থাকবে, 10% চাইলে আমি যে কোনো মুহূর্তে ইউজ করতে পারি, অর্থাৎ যখন পাইকয়েন মার্কেটের মধ্যে লঞ্চ হবে তখন আমি ইউজ করতে পারবো ওই 10%। তো আপনারা চাইলে আমার মতো দিতে পারেন এখানে 90% ব্যালেন্স অ্যান্ড 3 ইয়ার্সের জন্য, অথবা আপনারা চাইলে আপনাদের মনের মতো করে দিতে পারেন, অ্যান্ড আপনারা চাইলে 100% আপনাদের ব্যালেন্স 1 ইয়ারের জন্য এরকমও দিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সিলেক্ট করে দিয়ে এরপর নিচে দেখতে পাচ্ছেন কমিট অপশন, কমিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। কমিট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে বলা হয়েছে কনফার্ম কমিটমেন্ট। তো এখানে লেখা আছে হচ্ছে কমিট লকআপ। আমি কমিট লকআপের মধ্যে ক্লিক করে দিলাম। কমিট লকআপের মধ্যে ক্লিক করার পর সাকসেস লকআপ সেটিংস আপডেটেড। তাহলে ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন কিভাবে আপনাদের পাই নেটওয়ার্কের পাইকয়েন লকআপ করে রাখবেন, এবং আপনাদের সিকিউরিটি সার্কেলের মধ্যে 5 জন ইউজারকে অ্যাড করে কিভাবে আপনাদের মাইনিং রেট বাড়িয়ে নেবেন। আশা করি আপনারা বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনারা এখনো যারা পাই নেটওয়ার্কের মধ্যে ফোন নাম্বার ভেরিফিকেশন বা ফেসবুক ভেরিফিকেশন করেন নাই, তারা কাইন্ডলি ফোন নাম্বার বা ফেসবুক ভেরিফিকেশন অথবা উভয় ভেরিফিকেশন করে নেবেন। যদি আপনারা ফোন নাম্বার বা ফেসবুক ভেরিফিকেশন না করেন তাহলে আনফরচুনেটলি যদি আপনাদের মোবাইল থেকে পাই নেটওয়ার্কটি আনইনস্টল হয়ে যায় অথবা আপনাদের মোবাইল হারিয়ে যায় তাহলে আপনাদের অ্যাকাউন্টটি পুনরায় রিকভার করতে পারবেন না। যদি আপনাদের ফোন নাম্বার বা ফেসবুক ভেরিফিকেশনের যে কোনো একটি করা থাকে তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি যে কোনো মুহূর্তে রিকভার বা লগ ইন করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, বুঝতে পারছেন ফেসবুক বা ফোন নাম্বার ভেরিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ, এবং ফোন নাম্বার এবং ফেসবুক ভেরিফিকেশন সম্পর্কে আমি আমার প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে করে নিতে পারেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।